নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাং হিতকারিণ ত্রিভুবনে মন্যয় শরণ্যাকর রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনানন্দন মত্তালিক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। হরে কৃষ্ণ। ভক্তি রসামৃত সিন্ধু অষ্টাত্রিংশতি অধ্যায় উদাসীনতা ও বিরহ। এই অধ্যায়টা আজকে আমরা পড়বো। ওকে, সাধারণ দিনের মধ্যে পড়ন্ত প্রথম 3 প্যারা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। উদাসীনতা ও বিরহ। মহাভাগবত উদ্ধব একসময় শ্রীকৃষ্ণকে একটি পত্রে লেখেন, প্রিয় কৃষ্ণ, আমি সব রকম দর্শন শাস্ত্র এবং বৈদিক শ্রুতিসমূহ অধ্যয়ন সমাপ্ত করেছি, যা জীবনের লক্ষ্য নির্ধারণ করে। এই অধ্যয়নের ফলে আমার কিছু খ্যাতি লাভ হয়েছে, কিন্তু এই খ্যাতি সত্ত্বেও আমার এই জ্ঞান বৃথা, কেননা যদিও আমি বৈদিক জ্ঞানরূপী জ্যোতি আস্বাদন করেছি, তবু আমি আপনার চরণ কমলে নখ নিঃসৃত জ্যোতির রসাস্বাদন করতে পারছি না। অতএব আমার এই অভিমান ও বৈদিক জ্ঞান যত শীঘ্র সমাপ্ত হয়ে যায় ততই ভালো। এটি উদাসীনতার একটি উদাহরণ। অন্য এক ভক্ত তার অন্তরের আকুলতা ব্যক্ত করে বলেন, হে প্রভু, আমার চিত্ত অত্যন্ত চঞ্চল, তাই তাকে আমি আপনার চরণ কমলে একাগ্র করতে পারি না। আমার এই অক্ষমতার জন্য আমি অত্যন্ত লজ্জিত বোধ করি এবং আমার এই অক্ষমতা জনিত শোকের ফলে আমি সারা রাত ঘুমোতে পারি না। কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থে বিল্বমঙ্গল ঠাকুর তাঁর চিত্তে চাঞ্চল্য বিশ্লেষণ করে বলেন, হে প্রভু, তোমার শৈশবকালীন চপলতা ত্রিভুবনের সবচাইতে আশ্চর্যের বিষয়। তুমি নিজেও তা জানো, তাই আমার মনে চঞ্চলতাও তুমি খুব সহজেই বুঝতে পারো। তা কেবল তুমিই জানো এবং আমি জানি, তাই কিভাবে যে তোমার চরণার বিন্দে আমি আমার মনকে নিবদ্ধ করতে পারবো তা জানার জন্য আমি ব্যাকুল হয়ে উঠেছি। হরে কৃষ্ণ। আর একটু পড়বো প্রভু? না, তো এখানে আমাদের দুটো পয়েন্ট রয়েছে, উদাসীনতা আর বিরহ। উদাসীনতার উদাহরণ দিল যে আমাদের উদ্ধবের কথা বলে, আর আমাদের বিল্বমঙ্গল ঠাকুরও একটা উদাহরণ দিলেন। সবকিছুর মূলে একটাই কথা, দেখুন 3টে প্যারাতেই, যেন ভগবানের চরণ কমলে আমার মনকে আমি নিবদ্ধ করতে পারি বা একাগ্রত করতে পারি। এটাই হচ্ছে পয়েন্ট। 3টে প্যারার মধ্যে একটাই কথা। দেখুন প্রত্যেক প্যারাতে ভগবানের চরণ কমলে মনকে নিবদ্ধ করা, এটাই হচ্ছে মুখ্য বিষয়। ওকে, প্রাণানন্দিনী মাতাজি পর্যন্ত 3 প্যারা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অপর এক ভক্ত ঔদ্ধত্য প্রকাশ করে বলেন, হে প্রভু,
আমার দীন অবস্থার কথা বিবেচনা না করে আপনার কাছে আমি স্বীকার করছি যে আমার নেত্রযুগল ঠিক দুটি কৃষ্ণ ভ্রমরের মতো আপনার চরণরূপী কমলের দিকে উড়ে যেতে চায়। শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধে ৭:৪:৩৭ মহর্ষি নারদ মহারাজ যুধিষ্ঠিরের কাছে মহাভাগবত প্রহ্লাদের বর্ণনা করেন। প্রহ্লাদের স্বাভাবিক ভক্তির প্রমাণ হচ্ছে শৈশবেও তিনি তার সাথীদের সঙ্গে খেলা না করে নিরন্তর ভগবানের মহিমা কীর্তন করার প্রতি আসক্ত ছিলেন। ছোটাছুটি করে খেলাধুলা না করে তিনি নিষ্ক্রিয় হয়ে থাকেন, কারণ তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে সর্বদা সমাহিত থাকতেন। তাই বাহ্য জগৎ তাকে স্পর্শ করতে পারত না। এক ব্রাহ্মণ ভক্ত সম্বন্ধে বলা হয়েছে, এই ব্রাহ্মণটি সব রকম কার্যকলাপে অত্যন্ত সুদক্ষ, কিন্তু আমি জানি না কেন সে অপলক দৃষ্টিতে উপরের দিকে তাকিয়ে রয়েছে। তার দেহ একটি পুতুলের মতো নিস্পন্দ হয়ে গেছে। আমি অনুমান করতে পারি যে সেই সুদক্ষ মুরলী বাদক শ্রীকৃষ্ণের অপ্রাকৃত রূপ দর্শন করে সে মোহিত হয়ে গিয়েছে এবং তার প্রতি আসক্ত হয়ে সে এই কালো মেঘ দর্শন করে তার শ্যামসুন্দর রূপের কথা স্মরণ করছে। এটি ভগবত প্রেমজনিত জড়তার একটি দৃষ্টান্ত। শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধে ৭:৪:৪০ প্রহ্লাদ মহারাজ বলছেন যে তার শৈশবেও যখন তিনি ভগবানের মহিমা কীর্তন করতেন, তখন তিনি নির্লজ্জ পাগলের মতো নৃত্য করতেন। ভগবানের লীলা স্মরণে পূর্ণরূপে নিমগ্ন হয়ে যাওয়ার ফলে কখনো কখনো তিনি সেই লীলার অনুকরণও করতেন। এটি ভক্তের উন্মাদনার একটি দৃষ্টান্ত। তেমনি বলা হয় যে শ্রীকৃষ্ণের প্রতি দেবশ্রী নারদ এমনই ভাবনমতো প্রেম ছিল যে নারদের এমনই ভাবনমতো প্রেম ছিল যে তিনি কখনো কখনো নগ্ন হয়ে নৃত্য করতেন। কখনো তার সমস্ত শরীর স্তম্ভিত হয়ে যেত, কখনো কখনো তিনি অট্টহাস্য করতেন এবং কখনো উচ্চস্বরে রোদন করতেন, কখনো একদম চুপ হয়ে যেতেন এবং কখনো কোনো রোগ বিনায় ব্যাধিগ্রস্ত হয়ে যেতেন। এটি ভক্তিভাবজনিত উন্মাদনার একটি দৃষ্টান্ত। হরে কৃষ্ণ প্রভু। তো উদাসীনতার আরো কিছু উদাহরণ আমরা পেলাম। যারা ভগবানের চরণারবিন্দে মনকে একাগ্র করেছে তাদের ভাবনাটা কিরকম হয় এটাই তুলে ধরেছে। প্রহ্লাদ মহারাজের উদাহরণ দিল, নারদ মুনির উদাহরণ দিল। অনেক সময় হয়তো আমরা অনেকে বলি আমাদের তো সম্ভব নয়, ওনারা মহান ব্যক্তির জন্য ওনাদের ভাবছি না, ওনাদের মাধ্যম দিয়ে আমাদেরকে শিক্ষা প্রদান করা হচ্ছে। ওনাদের উদাহরণটা এই কারণে দেওয়া হচ্ছে, ওনারা যেভাবে আনন্দগুলো পেয়েছেন আমরাও যেন এই আনন্দটা পাই। এটা হচ্ছে মুখ্য বিষয় বলার পিছনে। ওকে, পরের 3 প্যারা সুনির্মলা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরিভক্তি শুদ্ধোদয়ে উল্লেখ করা হয়েছে যে প্রহ্লাদ মহারাজ যখন ভগবানের সমীপে যাওয়ার অযোগ্য বলে নিজেকে মনে করেছিলেন, তখন তিনি দুঃখের সাগরে নিমগ্ন হয়েছিলেন এবং অশ্রুবর্ষণ করতে করতে ভূপতিত হয়েছিলেন। এক মহান ভক্তির শিষ্যরা একসময় নিজেদের মধ্যে আলোচনা করেন, হে ভাইসব, আমাদের গুরু মহারাজ শ্রীকৃষ্ণের চরণ কমল দর্শন করে সুখাগ্নিতে নিমগ্ন হয়েছেন এবং সেই অগ্নির প্রভাবে তার চৈতন্যরূপী জল প্রায় শুষ্ক হয়ে গেছে। এসো আমরা এখন তার কর্ণকুহরে ভগবানের দিব্য নামরূপী অমৃত বর্ষণ করি, যাতে তার হংসরূপী প্রাণ পুনরায় জীবনের লক্ষণ প্রকাশ করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ যখন শোণিতপুর নগরে বলিপুত্র বানাসুরের সঙ্গে যুদ্ধ করতে এবং তার হস্তসমূহ কেটে ফেলতে গিয়েছিলেন, তখন কৃষ্ণ বিরহে উদ্ধব সেই যুদ্ধের কথা চিন্তা করতে করতে সম্পূর্ণভাবে স্তম্ভিত হয়ে অচেতন হয়ে পড়েন। কোনো ভক্ত যখন পূর্ণরূপে ভগবত প্রেম প্রাপ্ত হন, তখন ভগবানের বিরহে তার মধ্যে এই ভাবগুলো প্রকাশিত হতে পারে: অঙ্গে সন্তাপ, অঙ্গ শুষ্ক হয়ে যাওয়া, নিদ্রা শূন্যতা, অনাসক্তি, জড়তা, ব্যাধি, উন্মত্ততা, মূর্ছা ও মৃত্যু। অঙ্গে সন্তাপের উদাহরণ হচ্ছে, উদ্ধব এক সময় দেবর্ষি নারদকে বলেন, হে দেবর্ষে, সূর্যবন্ধু পদ্ম আমাদের ব্যথা দিতে পারে, সাগরের গর্ভস্থিত অগ্নি
আমাদের দগ্ধ করতে পারে, কিন্তু পরম শীতল চন্দ্রের সুহৃদ এই নীলকমল কেন আমাদের এই গভীর মনোবেদনা প্রদান করেছে? সবচাইতে অনুতাপের বিষয় হচ্ছে যে তারা সকলেই আমাদের কৃষ্ণের কথা মনে করিয়ে দেয় এবং তার ফলে আমরা অত্যন্ত গভীর বেদনা অনুভব করি। এটি শ্রীকৃষ্ণের বিরহজনিত সন্তাপের একটি দৃষ্টান্ত। বিবল। তো হরে এতক্ষণ কৃষ্ণ। আমরা পড়েছিলাম উন্মাদনার কথা বা উদাসীনতার কথা। এখন সেটা হচ্ছে বিরহ, যে ভক্ত কিভাবে বিরহ অনুভব করে। তো সেটা উদ্ধবের সবচেয়ে বেশি অভিজ্ঞতা ভগবানের বিরহের কথা, কেন খুব কাছে থেকেই ভগবানের সেবায় যুক্ত ছিলেন, তাই না? তো ব্যাখ্যা করছে ভগবানের বিরহটা কিরকম। ওকে, পরের 4 প্যারা। মিত্রবৃন্দ মাতাজি পড়ুন তো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কয়েকজন ভক্ত শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য দ্বারকায় গিয়েছিলেন, কিন্তু দারীরা দ্বার প্রান্তে তাদের গতিরোধ করেন। তখন তারা বলেন, হে কৃষ্ণ, হে পাণ্ডব সখা, হংস যেমন পদ্মফুলের মাঝে বিচরণ করতে ভালোবাসে এবং জল থেকে তাকে তুলে নিয়ে গেলে তার মৃত্যু হয়, তেমনি আমাদের একমাত্র ইচ্ছা হচ্ছে আপনার সঙ্গে থাকা। আপনার বিরহে আমাদের বাহু পর্যন্ত কৃশ ও বিবর্ণ হয়ে গেছে, যেন মৃণাল বুদ্ধিতে হংসরা তাতে পতিত হচ্ছে। যদি মহারাজ আহ বহুলাস্য বহুলাস্য তার প্রাসাদে অত্যন্ত সুখদায়ক পরিবেশে বিরাজ করেছিলেন, তবুও কৃষ্ণ বিরহে তার মনে হচ্ছিল যেন রাত্রিগুলো অত্যন্ত দীর্ঘ এবং সুখদায়ক হয়ে উঠেছে। মহারাজ যুধিষ্ঠির একসময় বলেন, অর্জুনের রথের সারথি কৃষ্ণই ত্রিভুবনের আমার একমাত্র আত্মীয়। তার চরণ কমলে বিচ্ছেদ আমার মন দিন রাত উন্মাদের মতো হয়ে আছে। আমি জানি না আমি নিজেকে কিভাবে স্থির করব এবং কোথায় গেলে আমার মনকে স্থির করতে পারবো। এটি আলম্বন শূন্যতা এবং অনাসক্তির একটি উদাহরণ। শ্রীকৃষ্ণের কয়েকজন গোপসখারা বলেন, হে কৃষ্ণ, হে মুরারি, তুমি তোমার সেবক রক্তকের কথা একবার ভেবে দেখো। কেবল একটি ময়ূরপুচ্ছ দর্শন করে সে তার আঁখি মুদ্রিত করেছে এবং চারণরত গাভীদের দিকে কোনো মনোযোগ দিচ্ছে না। পক্ষান্তরে সে গাভীগুলোকে অনেক দূরে গোচারণ ভূমিতে ছেড়ে দিয়েছে এবং তার যষ্টি দিয়ে তাদের নিয়ন্ত্রণ করছে না। এটি শ্রীকৃষ্ণের বিরহজনিত জড়তার একটি দৃষ্টান্ত। শ্রীকৃষ্ণ যখন যুধিষ্ঠির মহারাজের রাজধানীতে যান, তখন কৃষ্ণ বিরহে অগ্নিতে উদ্ধব এতই পীড়িত হয়ে পড়েছিলেন যে তার দগ্ধ দেহ থেকে শ্বেত ধারা এবং নয়ন যুগল থেকে অশ্রুধারা ঝরে পড়তে থাকে এবং এইভাবে তিনি সম্পূর্ণভাবে স্তম্ভিত হয়ে যান। ওকে, খুব সুন্দর। ভক্ত আর ভগবানের বিরহ খুব ইজি আছে, এগুলো আমাদের সবাই বুঝতে পারছি। আমরা বিভিন্ন উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন বিরহ জনিতটা কিরকম ভগবানের। ওকে, লাস্ট 3 প্যারা। উজ্জ্বল বর্ণ প্রভু পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রীকৃষ্ণ যখন সামন্তক মণি খুঁজতে দ্বারকাপুরী ছেড়ে চলে যান, তখন তার গৃহে প্রত্যাপন করতে অনেক বিলম্ব হয়েছিল। তখন উদ্ধব এতই কাতর হয়ে পড়েছিলেন যে তার ব্যাধির লক্ষণ প্রকট হয়েছিল। প্রকৃতপক্ষে কৃষ্ণ প্রেমের অতিশয্যে তিনি এতই বিহ্বল হয়ে পড়েছিলেন যে দ্বারকায় সকলে মনে করত যে উদ্ধব পাগল হয়ে গেছে। সৌভাগ্যবশত সেই দিন উদ্ধবের পাগলামি নিশ্চিন্ত রূপে সার্থক হয়েছিল। রৈবতক পর্বতে নবীন ঘনশ্যাম মেঘ দর্শন করে বিচলিত বুদ্ধি অধীর উদ্ধব মেঘেদের কাছে প্রার্থনা করতে শুরু করেন এবং হর্ষোৎফুল্ল হয়ে তাদের
প্রণতি নিবেদন করতে থাকেন। উদ্ধব শ্রীকৃষ্ণকে বলেন, হে যদুপতে, তোমার কথা চিন্তা করে বৃন্দাবনে তোমার সেবকেরা রাত্রে ঘুমাতে পারে না, তাই তারা এখন যমুনার তটে তলাশক্তি রহিত হয়ে পড়ে রয়েছেন। তাদের দেখে মনে হচ্ছে যে তাদের দেহে প্রাণ নেই, কেননা তাদের নিঃশ্বাস প্রশ্বাস প্রায় স্তব্ধ হয়ে গেছে। এটি কৃষ্ণ বিরহজনিত অচেতনার একটি দৃষ্টান্ত। শ্রীকৃষ্ণকে একবার বলা হয়, তুমি হচ্ছ ব্রজবাসীদের জীবন, তাই বৃন্দাবন ছেড়ে চলে গেছো বলে তোমার সমস্ত সেবকরা গভীর বেদনা অনুভব করছে। প্রখর সূর্যকিরণে সরোবরের পদ্ম যেমন শুষ্ক হয়ে যায়, তোমার বিরহজনিত তাপে তারাও সেভাবে দগ্ধ হচ্ছে। এই দৃষ্টান্ত সরোবর স্থিত কমলের সঙ্গে ব্রজবাসীদের তুলনা করা হয়েছে এবং শ্রীকৃষ্ণের বিরহজনিত তাপে কমল সহ সরোবর শুষ্ক হয়ে গেছে বলে বর্ণনা করা হয়েছে। সেই সরোবরের হংসগুলি যাদের বৃন্দাবনের অধিবাসীদের প্রাণের সঙ্গে তুলনা করা হয়েছে, তারা আর সেখানে থাকতে চায় না, অর্থাৎ প্রচন্ড তাপে হংসগুলি সরোবর ছেড়ে চলে যাচ্ছে। শ্রীকৃষ্ণের বিরহে ভক্তদের অবস্থা স্পষ্ট করে বর্ণনা করার জন্য এই উপমাটি দেওয়া হয়েছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো বিরহ, আমরা বিশেষ করে এই অধ্যায়টাতে আমরা বিশেষ করে উদ্ধবের প্রতি যে কৃষ্ণের বিরহ, সেটাই আমরা বেশি অনুভব করলাম। এবং বৃন্দাবনের যে গোপীরা ভগবানের যে বিরহে কি অবস্থায় ছিল সেটা আমরা উপলব্ধি করছি। তো একটা জিনিস আমাদের প্রত্যেকের এটা মনে রাখা উচিত, যে আমাদেরও এরকম বিরহ হওয়া উচিত। কি বিরহ আমাদের? না, কৃষ্ণ সেবা আমরা সব সময় করতাম, কিন্তু এখন ঠিক মতো করতে পারছি না কৃষ্ণকে। এটাই আমাদের দুঃখ হওয়া উচিত। বলছিলাম না, দুর্লভ মানব দেহ লবিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনে দুঃখ কহিব কাহারে। সবচাইতে বড় দুঃখ, বড় বিরহ, বড় ব্যথা, সেটা হচ্ছে কৃষ্ণ ভজন করতে পারছি না। এটার থেকে বড় দুঃখ আর বড় ব্যথা আর কি হতে পারে আমাদের? তো এই অধ্যায়ে আমাদের বড় একটা শিক্ষা দিল আমাদেরকে, বিশেষ করে উদ্ধবের জীবন কাহিনী দিয়ে। ভগবানের কত প্রিয় ছিল, কত কাছে ছিল, তিনি আমাদেরকে ব্যাখ্যা করছেন বিরহ কাকে বলে। নিত্যবিন্দু মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, এইটা এটা না আমি বুঝতে পারিনি যে এই যে শ্রীকৃষ্ণ কয়েকজন গোপসখারা বললেন, হে কৃষ্ণ, হে মুরারি, তুমি তোমার সেবক রক্তকের কথা একবার ভেবে দাও। রক্তকটা কে? কপাল, রক্তকের কথা আমরা কতবার বললাম, দুর্য শ্রেণীর ভক্ত রক্ত। আমরা তার আগে যে প্রীতদাস্য, ওখানে যখন আমরা পড়ছিলাম রক্তকের কথা, আপনি শুনেননি ক্লাসে? ওখানে খেয়াল করিনি প্রভু। প্রীত দাস্য যে ভক্তির কথা আমরা পড়েছিলাম, ওখানে তো আমরা আলোচনা করেছিলাম রক্তকের কথা। দুর্য শ্রেণীর মানে কথা আলোচনা হলো না, দুর্য, এটা আপনি পড়বেন। আচ্ছা, কার মনে আছে রক্তকের কথা? আমরা তিনটা যে ভক্তের অনুগত সেবক আছেন, অনুগত সেবকের মধ্যে আমরা উদাহরণ দিয়েছিলাম ওখানে। হরে তো কৃষ্ণ প্রভু, ধৈর্য, 263 পেজে। ধৈর্য, ধীর আর বীর, তিনটে। হ্যাঁ, অনুগত সেবকের তিনটা পার্ট ছিল, একটা হচ্ছে হ্যাঁ, ধৈর্য, 263 ধীর পেজে। ও বীর। আর ধীর, হ্যাঁ। তো ধৈর্য হচ্ছে রক্ত, ধৈর্য শ্রেণীর ভক্ত ছিলেন। আচ্ছা আচ্ছা। তো রক্তকের কথা আমরা অনেকবার বলেছি, কেননা রক্ত তিনি কি করতেন, মধুর স্বরে গান করতেন এবং ভগবানকে আনন্দ প্রদান করতেন। রক্ত দেখবেন 263 পৃষ্ঠার মধ্যে ওখানে রক্তকের কথা বলা হচ্ছে, অনুগভক্ত বৃন্দাবন। ঠিক আছে, ও লাস্টের দিকে ব্যাখ্যা করা আছে।
হ্যাঁ হ্যাঁ প্রভু, হ্যাঁ হ্যাঁ, সমস্ত অনুগতের মধ্যে রক্তদের প্রধান বলে গণ্য করা হয়। তার রূপের বর্ণনা করে বলা হয়েছে তার পরনে। তো তিনি ছিলেন দুর্য শ্রেণীর ভক্ত। হ্যাঁ, সুমধুর সুরে গান গাইতেন। ওকে, আমরা একটু তাহলে আরেকটা এগোই সামনের দিকে। মোটামুটি এই অধ্যায়টা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আর আমি যেটা বলছিলাম, আমাদেরও এরকম চিন্তা হওয়া উচিত সবসময়। বিরহ মানে কি? গোপীরা বিরহ ছিল সবসময় কৃষ্ণকে চিন্তায় বিরহ ছিলেন। বিরহ মানে কি? কোনো কিছু যখন হারিয়ে যায়, কাউকে যখন আমরা পাই না খুঁজে, ওটার জন্য আমরা বিরহ করি। তো আমরা যে কৃষ্ণকে দর্শন করতে পারছি না, কেন? প্রেম আমাদের মধ্যে আসছে না, ওই জন্য। আমি একটা কথা বলছিলাম, এই গ্রন্থ পড়ার মুখ্য উদ্দেশ্যটা কি? গ্রন্থ পড়ার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবান সম্পর্কে আমাদের জানা। ঠিক যেরকম নারদ মুনি রুক্মিণী দেবীকে প্রায় সময় কৃষ্ণের গুণমহিমা বর্ণনা করতেন। কে? নারদ মুনি রুক্মিণী দেবীকে। তো রুক্মিণী দেবী কখনো কৃষ্ণকে দেখেনি কিন্তু। তাহলে তো নারদ মুনির কাছ থেকে শুনতেন কৃষ্ণের গুণগান, কৃষ্ণ কিরকম, তার রূপ কিরকম, তার কার্যক্রম কিরকম, সবগুলি শুনতেন। এই শুনতে 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 রুক্মিণী দেবী কৃষ্ণকে ভালোবেসেছে। তার মানে কি? এখান থেকে আমাদের কি শিক্ষণীয় বিষয় আছে? কে বলতে পারেন? কি শিক্ষণীয় বিষয় এখানে? এই যে নারদ মুনির কাছ থেকে রুক্মিণী দেবী শুনেছেন ভগবানের গুণ মহিমা, শুনেই তাকে ভালোবেসেছে। সর্বরূপা মাতাজি। তো উনি শ্রবণ করে, মানে নারদমুনির তার কাছে শ্রবণ করে ওনার প্রেম ভক্তি জেগে উঠেছে। ওকে, সর্বরূপা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমরা যখন প্রভু ভগবানের সম্পর্কে আমরা জানতে পারছি বইটা পড়ে, তখন আমাদের মধ্যে ভগবানের প্রতি আরো প্রেমটা বাড়ছে, আমরা জানতে পারছি সবকিছু। সেই জন্য ভগবানের কথা আমরা জানতে পারছি, সেই জন্য ভগবানকে আমরা আরো বেশি ভালোবাসতে শিখেছি। তারপরে সেবা করতে, যে ওইটা করলে আমরা অনেক কিছু জানতাম না, যে এটা করলে এটা হবে। হরে কৃষ্ণ। যেমন রুক্মিণী দেবী, আপনি বলছিলেন না নারদ মুনি ভগবানের কথা শুনতে শুনতে রুক্মিণী দেবী ভালোবেসে ফেলেছে, বলেছিল না যে আমি তারে চোখে দেখিনি, কিন্তু তার আস্তে আস্তে তাকে ভালোবেসেছি, তার তাহলে কথা আমি শুনে চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, শুনেছি, গল্প শুনে তাকে গল্প আমি শুনি সত্যি তাকে ভালোবেসেছি। আমি ভালোবেসেছি। হ্যাঁ, হরে কৃষ্ণ। তো আমাদেরও এই ভাবটা হওয়া উচিত। আমরা যখন গ্রন্থ পড়ছি, ভগবান সম্পর্কে জানছি, শুনছি, আমাদেরও এই রুক্মিণী দেবীর মতো কৃষ্ণের প্রতি প্রেম আরো বর্ধিত হওয়া উচিত। কেননা ভক্তি রসামৃত সিন্ধু পড়ে যদি আমাদের প্রেম বর্ধিত না হয়, তাহলে পড়াটা তো বেকার হয়ে গেল। তো জন্য ভগবানের মহিমা আমরা যদি শুনি, ওটাকে যদি আমরা আরো বেশি ভগবানকে নিয়ে ভাবি, চিন্তা করি, তাহলে আমাদের মধ্যে ভগবানের প্রতি প্রেম আরো বাড়বে। ওকে। তো রুক্মিণী দেবী যেটা করেছেন, সেই ভাবটা আমাদের নেওয়া উচিত। কেননা রুক্মিণী দেবী তিনি নারদ মুনির কাছ থেকে যখন শুনতেন ভগবানের গুণ মহিমা, শুনেই উনি আরো আরো বেশি ভগবানের প্রতি প্রেম বর্ধিত হতো। আর রুক্মিণী দেবীর প্রেম এরকম ছিল যে আমি যদি বিয়ে যদি করতে হয়, আমি কৃষ্ণকেই করবো, কাউকে না। একাগ্রতা দেখুন, প্রেম কিরকম ছিল। আর যার কারণে সত্যি ভগবানের সাথে তার বিবাহ হলো। তো ওই জন্য এটাই আমাদের শিখালো রুক্মিণী দেবী, যে ভগবানের গুণ মহিমা যত বেশি শ্রবণ করব, তত ভগবানের প্রতি প্রেম আমাদের বর্ধিত হবে। তো এই যে এখানে উদ্ধবের কথাগুলো আমরা শুনছি, উদ্ধব ভগবানের প্রতি কত প্রেম তার। ভগবানকে যখন তার আড়াল হয়েছে,
উদ্ধব পাগলের মতো হয়ে গেছে বলছে না, তিনি পর্বতকে, জড়জগৎ পর্বতকেও তিনি পাগলের মতো বকছেন। তো এই যে ভগবানের প্রতি প্রেম আরো আমরা দেখতে পাই যখন রাসলীলার মধ্যে কৃষ্ণ কিছুক্ষণের জন্য ওই স্থান থেকে অন্তর্ধান হয়েছেন, সবাই পাগলের মতো হয়ে গেছে, তাই না? তো এই যে ভগবানের প্রতি প্রেম, এই প্রেম লাভ করাটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। আর এই স্তরটা যেতে গেলে আমাদের সামনে কি কি বাধা বিঘ্ন আমাদের আসতে চলেছে সেটা আমরা পরে বুঝতে পারবো। ওকে, কারো কোনো প্রশ্ন? নাহলে আমরা এখানে শেষ করবো এখন। তো আমি একটা প্ল্যান করেছি, দুটো জিনিস একত্রিতভাবে করব। সেটা হচ্ছে আচার প্রচার বলে আমি একটা ক্লাসের কথা বলেছিলাম। এই আচার প্রচার ক্লাসটা ভগবান যে অনেক শুভ কাজ রয়েছে, সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া দিন থেকে, সরি, অক্ষয় তৃতীয়ার পরে দিন না, অক্ষয় তৃতীয়ার পরের সপ্তাহ থেকে, অর্থাৎ আহ শনিবার, শনিবার দিনকে থেকে আমরা শুরু করব অক্ষয় তৃতীয়ার পরে, তাহলে অক্ষয় হয়ে থাকবে। তো আমরা দুটো পার্ট রাখবো, একটা হচ্ছে আচার আর একটা হচ্ছে প্রচার। দুটোকে কি করে ব্যালেন্স করা যায়, কি করে প্রচার করতে হয় সেটা আমরা শিখবো, আর আচরণ কি করে করতে হয় সেটা শিখবো। তো ওই ক্লাসের জন্য আমাদের একটা বই লাগবে, সেটা হচ্ছে মাধুর্য কাদম্বিনী বইটা আমরা পড়বো ওখানে, কারণ ওখানে অনেকগুলি খুঁটিনাটি বিষয় আছে যেটা প্রকাশ্যে বলা উচিত নয়। তো আমরা ওই ক্লাসের কোনো ভিডিও করব না, রেকর্ড করব না, ডাইরেক্ট ক্লাস। ওকে, বিশ্ব প্রণাম করে আমরা শেষ করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আনন্দ বৈষ্ণব বৃন্দ কি জয়, জয় গৌর প্রেমানন্দে।